1500 টাকা হাওলাত চাইছে, আর আমিও এই 1500 টাকা দিতে আসছি। আমার স্বামী যদি না রাখে তাহলে আমি থাকবো না, মানে আমি অসম্মান করছি, অপরাধ করছি। বন্ধু তুমি শত্রু তুমি, এই জনপ্রিয় গানটার বাস্তব রূপ দেখা গেল এই জায়গাটায়। বন্ধুর বউকে 1500 টাকা ধার দিতে এসে নিজেই কট খেয়ে গেলে গ্রামবাসীর হাতে। বন্ধু ভুক্তভোগী স্বামীর বন্ধু জানাচ্ছেন 1500 টাকা ধার দিতে এসে জনগণের হাতে হাতে নাতে ধরা খেলেন আপত্তিকর অবস্থায়। এখন দেখুন কি ঘটনাটা হয়, চলুন আমরা সবাই দেখে আসি। প্রবেশ, তারপর বন্ধুর স্ত্রীর সাথে ঘরের ভেতর আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরা। শুনতে সিনেমার গল্প মনে হলেও বাস্তবে এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের নাগরি সাগরি গ্রামে। জানা যায় আব্দুল জলিল আর এই তরুণীর স্বামী দীর্ঘদিন একসাথে কাজের সুবাদে তাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। এখন দেখুন এই বন্ধুর বুকে বন্ধু কিভাবে ছুরি বসালো, আমরা আসলে অবাক করা বিষয়। এরকম যদি চলতে থাকে বন্ধুর প্রতি বন্ধুর বিশ্বাস নষ্ট হয়ে যায়। মাত্র 1500 টাকা দিতে এসেই যেভাবে কট খেলেন এই আব্দুল জলিল, চলুন দেখে আসি পরবর্তী কি হয়। বন্ধু আসছি, হ্যাঁ একই জায়গায় বাড়ি, এলাকার একটা লোক, কথাবার্তা বলতাম বন্ধুত্বর মতো। এক সময় দীর্ঘদিন কথা বলার সুবাদে পরিচয় হয় এক জননীর মা জুয়ের সাথে। প্রথমে ছিল সাধারণ কথাবার্তা, ধীরে ধীরে সেই কথাবার্তা রূপ নেয় সম্পর্কে। দিনের পর দিন মোবাইল ফোনে কথা বলতে বলতে ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় এক ভিন্ন সম্পর্ক। ওর ফোন ওর তো আর ব্যবহার করে নাই, ওর ওয়াইফ রে দিছি। তো আমি আবার ফোন দিছি, 2-3 দিন কথা হয়েছে। কথা বলার পরে তো মাঝে মাঝে কথা হয়। এদিকে এলাকাবাসী হাতে নাতে ধরার পরে সম্পর্কের কথা অস্বীকার করলেন আব্দুল জলিল। তিনি জানান তার বন্ধুর বউ 1500 টাকা এমার্জেন্সি হাওলাত চাইছে, সেই টাকা দেওয়ার জন্যই আসছে। তারপরে এলাকার কিছু লোকজন হঠাৎ করে এসে তাদের ঘরের ভিতরে আটকিয়ে ফেলে। হাওলাত চাইছে, আর আমিও এই 1500 টাকা দিতে আসছি। দিতে আইসা তো এর ভিতরেই কয়েকজন লোকজন মানে দরজা ভাঙে চলে ঢুকছে। আমাদের টাকা আপনি বাসায় দেওয়ার জন্য আসছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি এত বড় দাদা যে আপনি বাসায় দেওয়ার জন্য টাকা দেওয়ার জন্য আসছেন? এখন মনে করেন যে যাই, এখন আর কি বললাম, ভিতরে কাহিনী আছে? না 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 আর কিছু না। খোলামেলা বলুন। আচ্ছা, আপনি এখন কি করতে আসছেন? এখন কি, এখন আমার তো মান সম্মান গেছে, আমারে ধরছে। যদি ওর সাথে আমার সম্পর্ক থাকে তাহলে ওকে আমি বিয়ে করবো। আব্দুল জলিলের দাবি, টাকা নিয়ে যখনই বাসার দরজাটা খুললো তখনই হঠাৎ করে স্থানীয় লোকজন এসে তাদের আটক করা হয়। এখন সম্পর্কের কথা পুরোপুরি অস্বীকার করলে আব্দুল জলিল সাহেব। ধন্যবাদ। আছে কিনা, যেহেতু মানে তার স্বামী আছে। ওকে জানাইতে বলে নাই, আমাকে পরে দিয়ে দিবে। ও জানে? না, ও জানে না। জানেন না? আচ্ছা, আপনি না জানে আসলে এটা তো আমার ভুল হয়েছে। সন্তান আছে? একটা ছেলে, এখন একটা ছেলে। আপনি বিয়ে করার বয়স কত? এই 7-8 বছর হবে। 7-8 বছর। ছেলের বয়স কত? 3 বছর। 3 বছর। আর যে মেয়ের সাথে আপনাকে এই আজকে ধরছে, এই মেয়ের বয়স? আমি সেটা বলতে পারলাম না। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ শুনছি একটা ছেলে আছে। অন্যদিকে পরকীয়া প্রেমিকা জুই তিনি জানালেন আব্দুল জলিল সাহেবের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিলেন। ঘটনার দিনকা টাকা দেওয়ার জন্য আব্দুল জলিল সাহেব যখনই ঘরে ঢুকলেন তখনই স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেললো। এখন ওই ভুক্তভোগী জুই জানালেন তার স্বামী যদি তাকে না মেনে নেয় এখন আব্দুল জলিলকে বিয়ে করা ছাড়া তার কোনো উপায় নাই। এই জননী এখন কি করবা? আমার স্বামী যদি না রাখে তাহলে আমি থাকবো না, মানে আমি অসম্মান করছি, অপরাধ করছি। আমার স্বামী যদি না রাখে আমি থাকবো না। আর ওই যে বলতেছে বিয়ে করে, তুমি বিয়ে করবা?
এখন তাছাড়া তো আমার কোনো উপায় নেই। আমার স্বামী যদি এখানে না রাখে, আমি তো এটা ভুল করছি, আমি স্বীকার করতে চাই যে ভুল করছি। এখানে আমার স্বামী, হ্যাঁ, আমি আসতে না বলে তো উনি আসার সাহস পাইছে না। কারণ আমি টাকা, মানে আমার টাকা দিতে হতো, আমি বলছি পরে বলেছি ঠিক আছে আমি টাকা দিয়ে আসবো। তাই উনি আসছে। আমি এটা বুঝতে আমি বললাম যে না ছেলে এটা তো হবে না, কারণ আমি আসতে বলছি। সবাইকে অনুরোধ করে জানাচ্ছি, কেউ পরকীয়ায় দয়া করে জড়াবেন না। ধন্যবাদ সবাইকে। বলছি